সবাই একটু আমাকে যারা বাচ্চা, আমি তো লাইভ ক্লাসে নেই, রেকর্ড ক্লাসই করছি। তো সকাল সকালই রেকর্ড করা শুরু করছি, তো নিজে একটু চেক করে নিচ্ছে সাউন্ডটা ওকে আছে কিনা। ওকে, অল ওকে, আমরা শুরু করে দিই। তো আজকে আমাদের লেকচার নাম্বার 11, ঠিক আছে, লেকচার নাম্বার 11। ঠিক আছে, বাড়তি কোনো কথা না, পড়ার মধ্যেই থাকবো আমরা মূলত। আগের ক্লাসে আমরা দুইটা টাইপের ম্যাথ করেছি। একটাতে ছিল হচ্ছে বিক্রিয়া যখন তুমি এদিক সেদিক করো সাম্যদ্রব্যকের কি পরিবর্তন হয়, ওখানে একদম অ্যাডভান্স প্রবলেমও তোমাদের করিয়েছিলাম। আর এরপরে টাইপ 2তে ছিল কি বলতো, বিয়োজন মাত্রা। তো আজকেও আমরা সিকিউ সলভ করব, সাথে হচ্ছে এক্সট্রা 3টা টাইপ করব। কেমন, এক্সট্রা 3টা টাইপ করব, এখান থেকে কোয়েশ্চেন আসে। তো এবার হচ্ছে কি টাইপ 3। আমি সুন্দরভাবে টাইপ করে করাচ্ছি, দেখবা যত ম্যাথ আছে এই টাইপগুলোর মধ্যেই, এর বাইরে কিছু পাবা না। ঠিক আছে, যত ম্যাথ আছে এর বাইরে কিছু পাবো না। আমি একটু শ্যাডো যেগুলো আসছে এগুলো সরাই ফেলি। তাহলে টাইপ 3 হচ্ছে কি প্রারম্ভিক মূল সংখ্যা। প্রারম্ভিক মূল সংখ্যা দেওয়া থাকলে। আমি জানি ইংলিশ ভার্সনের অনেকেও আমাদের ক্লাস করছো, তো তোমাদের জন্য একটা নিউজ আছে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারটা আমরা কিন্তু একদম ইংলিশ ভার্সনের জন্য, ইংলিশ ভার্সনের দাগানো বই, ইংলিশ ভার্সনের তোমার ক্লাস স্লাইড, ইংলিশ ভার্সনেরই তোমার এক্সাম। কারণ তোমরা কষ্ট করে বাংলাটা পড়ো, এটা মানে তোমরা স্বতঃস্ফূর্ত হয়ে নাও না আর কি, একটু কষ্ট করেই পড়তে হয়। তো একদম পুরোপুরি ইংলিশ ভার্সনের জন্যই আমরা কি করব, কোর্স নিয়ে আসব। বিষয় বুঝতে পারছো, কেমশিফু থেকে আমরা কোর্স নিয়ে আসব। এই চ্যাপ্টারটা একটু কষ্ট করে করবে যারা ক্লাস করছো। কোনো প্রবলেম থাকলে তো আমি আছি। কেমন, প্রারম্ভিক মূল সংখ্যা দেয়া থাকলে। টাইপ 3টা হচ্ছে প্রারম্ভিক মূল সংখ্যা দেয়া থাকলে। একটু দেখো এই টাইপের প্রথম ম্যাথ আমি একদম লিখারও টাইম দিব, সুন্দর মতো করাবো আস্তে আস্তে। যেমন দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বলছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 11 মোল A2 9 মোল B2 গ্যাসের বিক্রিয়া করে সাম্য অবস্থায় 7 মোল AB গ্যাস উৎপন্ন হয়, এই বিক্রিয়া কেপি কত। তোমরা বলো এখানে কোনো প্রেশার কি দেয়া আছে বা কোনো ভলিউম দেয়া আছে? কেপি বের করতে গেলে হয় তোমাকে কি দেয়া থাকবে, প্রেশার দেয়া থাকবে সাধারণত। যদি প্রেশার দেয়া না থাকে তাহলে ভলিউম দেয়া থাকবে, এখান থেকে আমরা কেসি বের করব। কেসি বের করে দেন কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। এখানে না আছে প্রেশার, ভলিউমও দেয়া নেই, তাহলে কেপি বের করতে বলেছে কেন? বলেছে এর কারণ এই বিক্রিয়ার জন্য ডেলেন জিরো। ডেলেন যদি জিরো হয় কোয়েশ্চেনে আয়তন থাকার দরকার নেই বা প্রেশার থাকার কোনো দরকার নেই। কেমন, আয়তন বা চাপ কোনোটাই থাকার কোনো দরকার নেই। তো যে কোয়েশ্চেনই দিক না কেন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি লিখে ফেলবো বলো তো, রাইস টেবল। যে কোয়েশ্চেনই দিক না কেন, কেমন, ফার্স্ট কাজ হচ্ছে রাইস টেবল লিখে ফেলবো। তাহলে এখানে বিক্রিয়া হচ্ছে A2 প্লাস B2 এর মধ্যে। তাহলে কি পাবো, 2AB। কেমন, এটা আমাদের নিজেদের লিখতে হবে, A2 প্লাস B2 বিক্রিয়াটা দিয়ে দেয় না, বাট বলে দিছে এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন করছে। রাইস টেবল, তাহলে এটা হচ্ছে ছিল রিঅ্যাকশন, এরপর ইনিশিয়াল, এরপর চেঞ্জ, এরপর হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে এবার দেখো তো, প্রারম্ভিক মোল সংখ্যা যদি দেয়া না থাকে তখন আমরা এটা 1, এটা 1, এটা কত লিখতাম, 0 লিখতাম। এর মানে রিঅ্যাকট্যান্ট আছে, এখনো বিক্রিয়া শুরু হয়নি, তাই প্রোডাক্টে আমরা 0 লিখতাম। কিন্তু এখন দেখো তো রিঅ্যাকট্যান্ট কত মোল বলে দিয়েছে, 11 মোল A2, 9 মোল কি আছে বলো তো, B2 আছে। তাহলে এটা কত আছে, 11, এটা কত আছে, 9। এটা বলে দেয়নি, বলে না দেয় এটা আমরা কি লিখছি বলো তো, 0। অনেকে বলবে হ্যাঁ 7 মোল এই বিতে বলে দিচ্ছেন, না, বলছে এটা বিক্রিয়া করে সাম্য অবস্থায় এটা পাওয়া যায় হচ্ছে 7 মোল। এগুলো বলছে হচ্ছে এটা এবং এটাকে বিক্রিয়া করতে দিছো, এটা টিমে খেলতেছে 11 জন, এই টিমে খেলতেছে 9 জন। এটা শুরুতে কিছু বলে নেই, বলছে সাম্য অবস্থায় দুইটা থেকে আমরা কি পাচ্ছি, 7 মোল এবি পাচ্ছি। তাহলে এবার দেখো তো সবার জীবনে কি আসে, এটা ছিল প্রারম্ভিক অবস্থা, সবার জীবনে কি আসে বলতো, পরিবর্তন আসে। পরিবর্তনটা কই থেকে লিখবা, পরিবর্তন কখনো প্রারম্ভিক থেকে লিখবা না, স্টুডেন্টরা ভুল করে ফেলে। এমন না যে এটা 11টার সাথে এটা 9টা বিক্রিয়া করে এটা উৎপন্ন করছে, ব্যাপারটা তা না। পরিবর্তন লিখতে হবে, এই যে দেখো ওর জীবনে পরিবর্তন লিখতে হবে বিক্রিয়া থেকে। এটা একটার সাথে বিক্রিয়া করে এটা দুইটা করে, তাহলে ওর জীবন থেকে যদি এক্স চলে যায়, ওর জীবন থেকে যদি এক্স চলে যায়
তাহলে কি হবে, এটা একটার সাথে বিক্রিয়া করে, এটাও এক্স যাবে, এটা এক্স মিলে এটা কি হবে টোয়াইস এক্স, বুঝো নাই, এটা একটা মিলে এটা কয়টা করে দুইটা, এটা 10টা, এটা 10টা মিলে এটা কয়টা করবে 20টা। তাহলে এটা ছিল 11 চলে গেছে এক্স, আছে কত 11 মাইনাস এক্স, এটা ছিল 9 চলে গেছে এক্স, তাহলে আছে কত 9 মাইনাস এক্স। এবার এটা কত আছে বলো তো টোয়াইস এক্স, ঠিক আছে টোয়াইস এক্স। এবার একটু দেখো তোমাকে কি বলে দিছে, সাম্যাবস্থায় টোয়াইস এক্স সমান কত এটা বলে দেয়া আছে। সাম্যাবস্থা মানে কি ইকুইলিব্রিয়াম, কেমন ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় টোয়াইস এক্স সমান কি 7 মোল, সমান কত 3.5 মোল। তাহলে টোয়াইস এক্স এর মান হচ্ছে কত 7 মোল, এটা কত আসে 11 মাইনাস 3.5, এটা আসে 9 মাইনাস 3 পয়েন্ট, তাহলে এটা কি 8.5 নাকি, সেভেন পয়েন্ট ফাইভ, ঠিক আছে। আর এটা হচ্ছে কত 9 মাইনাস 3.5, 5.5 মোল। এবার দেখো আমার রাইস টেবল সুন্দর মতো হয়ে গেছে, এক্স এর মান আমি জানি, এই বিক্রিয়া কেপি সমান কি হবে কেসি ডেল এন জিরো, তাই কেপি ইকুয়াল কেসি ইকুয়াল, এটা বোনাস লিখে দিলাম, সমান আমরা কি লিখতে পারি বলো তো, কি লিখতে পারি, দেখো বোর্ড পরীক্ষা হলে একটু সুন্দর মতো এটা লিখবা, কি লিখবা, প্রেসার অফ, এটা জাস্ট দেখানোর জন্য লিখবা, কেমন এবি স্কয়ার ডিভাইড কি হবে প্রেসার অফ A2 ইনটু কি হবে প্রেসার অফ B2, এই লাইনটা এমনি দেখানোর জন্য লিখবা, বোর্ড পরীক্ষার গ নাম্বার কোশ্চেনে এটা আসবে, ঠিক আছে। আর এমনি হলে আমরা লিখে ফেলতে পারতাম 7 টু দি পাওয়ার কত 2, দেখো কি লিখবো আমরা 7 টু দি পাওয়ার 2, এটা আছে কত 7 মোল, তাহলে 7 এর উপর কত আসবে পাওয়ার, নিচে পি অফ A2, এটা আছে কত মোল দেখো তো 7.5 মোল, 7.5 মোল, পাওয়ার কত কিছু নাই, এখানেও দেখতে পাচ্ছি পাওয়ার কিছু নাই মানে 1 আছে আর কি, মানে বুঝছো না বুঝো নেই। আমরা কি করি বলো তো, এটা যা আছে আমরা চাইলে এমসিকিউর জন্য জাস্ট এইটুকু অ্যান্সার লিখে ফেলতে পারতাম, কেমনে লিখতাম 7 ওর মাথার উপর কত যাবে বলো তো 2, ঠিক আছে। এরপর এখানে কত 7.5 ইন্টু 5.5, 1.18, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটুকু সবাই একটু লিখে নাও তো, ফার্স্ট প্রবলেমটা এইটুকু একটু লিখে নাও। আমরা অনেকগুলো ম্যাথ করব আজকে, প্রায় 10টা ধরে ম্যাথ করব, বিষয় বুঝতে পারছো, ভালোই আমাদের পড়া আছে, হয়েছে মনে হয়। এবার দেখো পরে আরেকটা প্রবলেম, কেমন আশা করি হয়েছে। এরপরেও কেউ যদি আরেকটু স্লোলি খোঁজা হয় সুন্দর মতো কোয়েশ্চেনটা লিখবা, কেমন একদম গুছিয়ে, আমি তোমাদের ক্লাস নোট কন্টেস্ট দিব, সুন্দর মতো গুছিয়ে এটা করবা। তো বলছে কি দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার একটা পাত্রে এত মোল N2 আছে, এত মোল H2 আছে, এর মানে দেখো প্রারম্ভিক মোল সংখ্যা বলে দিচ্ছে নাকি দেয়নি, দিয়েছে, একদম সহজ ম্যাথ। উত্তপ্ত করায় কি পাওয়া গেছে, সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা পাওয়া গেছে 0.657। আমি হাজারি স্যার এবং গুহ স্যার কম্বাইন করে যা যা ম্যাথ আছে এগুলো পড়াবো, সাথে হচ্ছে দেখবো বুয়েটের ম্যাথ করাবো, ঠিক আছে। উত্তপ্ত করায় সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা পাওয়া যাচ্ছে এত, যাতে একদম অ্যাডমিশন পর্যন্ত তোমার হয়ে যায়। তাহলে দেখো তো নাইট্রোজেন প্লাস, নাইট্রোজেনের জীবনে কি আসে 3টা হাইড্রোজেন আসে, এসে ওরা কি করে ঘোরাঘুরি করে নাকি লোহার উপর বসে পড়ে, লোহার উপর বসে পড়ে, এর মানে প্রভাবক হচ্ছে কি আয়রন। অনেকে পরীক্ষায় এমসিকিউ আসলে পারে না, মেডিকেল বা ভার্সিটিতে, বুয়েটে সাধারণত এমসিকিউ আসছে বলে মনে হয় না, ঠিক আছে। তাহলে এবার দেখো তো আমি রিয়েকশন লিখেছি, কি বলেছে কোয়েশ্চেন ওগুলো পরের বিষয়, আগে তুমি রিয়েকশন লিখে ফেলবা, রাইস টেবল করে ফেলবা, কি বের করতে বলছে এটা পরের বিষয়। তাহলে দেখো তো এখানে ইনিশিয়াল কি দেয়া আছে, ইনিশিয়াল দেয়া আছে 0.326, হাইড্রোজেন কত বলছে, এখানে যা বলতো তাই, এটা 2 মোল বললে 2, 10 মোল বললে 10, 5 মোল বললে 5, এখানে যদি কিছু একটা ধরো দিত হচ্ছে হাবিজাবি, তাহলে তুমি লিখতে হাবিজাবি, কিন্তু এখানে বলে দিছে কত বলতো 0.439, তাহলে এটা কত লিখলা 0.439, এইটা এখনো আছে বলছে,
বস্তু উত্তপ্ত করায় সাম্যাবস্থা, এর মানে এদেরকে আগে খেলতে দিছে, বিক্রিয়া করতে দিছে, তখন সাম্যাবস্থায় এটা পাওয়া গেছে। শুরুতে এটা আছে এটা বলে নাই, খেলার শুরুতে এটা আছে এটা বলে নাই। কেমন বলছে এত এবং এতকে একটা চেম্বারে মিশিয়েছে, কেমন মিশানোর পর তোমার কি হয়েছে, অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, সাম্যাবস্থায় এটা এত মোল পাওয়া গেছে। তাহলে এবার দেখো তো জীবনে পরিবর্তন কেমনে আসে, এটা একটার সাথে এটা তিনটা বিক্রিয়া করে, এটা দুইটা করে। জীবনে পরিবর্তন দেখতে অনেকেই ভুল করে ফেলে, ও এটার সাপেক্ষে লিখে দেয় -0.326x, হবে না, পরিবর্তন লিখতে হবে বিক্রিয়ার সাপেক্ষে। মানে বুঝছো, বুঝছো মানে এটা, ধরো ওর কাছে 1 লাখ টাকা আছে, কিন্তু এই 1 টাকা দিলে ও দিবে হচ্ছে 3 টাকা। ওর কাছে ধরো 2 লাখ টাকা আছে, এমন না যে ও 2 লাখ টাকা দিয়ে দিচ্ছে, এই 2 লাখ টাকা যদি দিত এর দেয়া লাগতো হচ্ছে 6 লাখ টাকা। মানে ব্যাপারটা বুঝতে পারছো, পরিবর্তনটা সেই জন্য এখান থেকে লিখতে হবে। এর কাছে 10 কোটি টাকাও থাকতে পারে, কিন্তু এই যদি 1 টাকা দেয় এ দিবে হচ্ছে কি কত, 3 টাকা। তাহলে এটা একটার সাথে এটা একটা বিক্রিয়া, তাহলে এটা এক্স এর সাথে এটা বিক্রিয়া করে, আমি যেমনে করাচ্ছি এমনি করলে আর কোনো ভুল হবে না। তাহলে এটা ছিল এত, চলে গেছে এক্স, তাহলে আছে কি 0.326 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এখানে কি দেয়া আছে, এটা একটা যদি চেম্বার হয়, দেখো এটা একটা বিক্রিয়া পাত্র, এর মধ্যে নাইট্রোজেনও আছে, হাইড্রোজেনও আছে, অ্যামোনিয়াও আছে। এই গ্যাসগুলো কি বসে আছে নাকি ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করছে। বলছে মোট মোল সংখ্যা এত, তোকে বলে দেয় নাই যে অ্যামোনিয়া আছে এত, অ্যামোনিয়া আছে এত বললে আমরা টোয়েজ এক্স সমান লিখতাম কত, 0.657। যদি বলতো হাইড্রোজেন আছে এত মোল, তাহলে আমি লিখতাম এটা সমান হচ্ছে কত, 0.657 মোল। যদি বলতো নাইট্রোজেন আছে সাম্যাবস্থায় এত মোল, তাহলে আমি লিখতাম এটা সমান কি বলতো, এত মোল। এটা বলে দেয়নি, বলছে সাম্যাবস্থায় নাইট্রোজেন গ্যাসও আছে, হাইড্রোজেন গ্যাসও আছে, অ্যামোনিয়াও আছে, সবাই মিলে আছে কতটুক, সবাই মিলে আছে হচ্ছে কত, 0.657। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থায় মোল সংখ্যা কত হয়, 326 মাইনাস এক্স প্লাস 2x, 0.326 প্লাস 0.439 0.765, এটা -4x প্লাস 2x, এর মানে কত হয় -2x। তাহলে এটা সমান কত দেয়া আছে, 765 সমান হচ্ছে কত, 0.6। সুতরাং x সমান কত হয়, সুন্দর ডিজিটগুলো 765, এটা হচ্ছে 667, মানে ডিজিটগুলোর মিল আছে। সবাই একটু জানাবে এটা আসছে কিনা, 0.054। ঠিক আছে, 0.054 মোল। ঠিক আছে, তাহলে এবার দেখো তো এটা কতটুকু আসছে, এটা আসছে 2 ইন্টু এটা, তাহলে কত, 0.108 মোল। এরপর এটা কত আসে, 0.326 মাইনাস 0.054, এটা কত আসছে, এখানে এসে আমি তোমাদের একটা ছোট কোয়েশ্চেন করছি, যারা যারা বস স্টুডেন্ট আছো, তোমরা যারা ক্লাস করছো সবাই বেশ ভয়ঙ্কর লেভেলের বস, তো সবাই একটু বলবা কেসি এর মানটা তুমি কেমন এক্সপেক্ট করছো, মানে কেসি এর মানটা কেমন হবে আশা করছো, এটা কি 2, 5, 10 নাকি 10 লাখ, 10 কোটি, 10 বিলিয়ন এরকম, নাকি মানটা হচ্ছে ছোট হবে এটা আশা করছো, 10⁻², 10⁻³ এরকম কিছু আশা করছো। মানে বুঝছো এটা কি একের বড় হবে আশা করছো, 10, 20, 10 লাখ, 20 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম, নাকি হচ্ছে 10⁻², 10⁻³, 10⁻⁴, 10⁻⁵, ঠিক আছে, এরকম হবে আশা করছো।
একটু এখানে অ্যান্সারটা দিবা, ঠিক আছে? যখন ক্লাসটা করবা এখানে অ্যান্সারটা দিবা, তাহলে দেখবা হচ্ছে তোমার কনফিডেন্স আসবে। ভুল করো, কোনো প্রবলেম নেই, এখানে তুমি ক্লাস করছো তো ভুল শেখার জন্য, কিন্তু উত্তর দিলে দেখবা তোমার কনফিডেন্স বাড়বে। ভুল দাও, কোনো প্রবলেম নেই, কেমন? সবাই একটু উত্তরটা দিবা। তো দেখো, আমি এটার উত্তর আগে বলে দিচ্ছি। এটা হচ্ছে সাধারণত এরা খুব কম বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে। এরা সাধারণত ম্যাক্সিমাম অংশ তুমি এদেরকে বিক্রিয়া করতে দিছো, বিষয় বুঝছো? তুমি ধরো কাউকে একটা কাজ করতে দিছো এদের দুজনকে, এরা দেখবে একটু কাজ করে আর করছে না, কেন? কারণ হচ্ছে এই সময় আসলে ওরা কাজ করছে কিন্তু উল্টা রিয়েকশনের রেটটা কি হয়ে যায় বলো তো? সেম হয়ে যায়। এর মানে বিক্রিয়ার সাম্য অবস্থা, এরা যে হারে কাজ করছে উল্টাটাও একই হারে ঘটতে থাকে। সেই জন্য আলটিমেট ফলাফল দেখা যায় এরা খুব কম পরিমাণ কাজ করে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ম্যাক্সিমাম অংশই কি থেকে যায় বলো তো? বিক্রিয়াবিহীন বা কি আনরিয়েক্টেড অবস্থায় থেকে যায়। মানে বুঝছো, আলটিমেট মনে হয় অথচ ওরা বিক্রিয়া করছে বাট রেজাল্ট আসে না। সেই জন্য আমরা করি কি, এখান থেকে অ্যামোনিয়াটাকে বারবার সরিয়ে ফেলি। তখন ওরা দেখে যে আরে আমরা কাজ করে এটা করছি, এটা গেল কই, নাই, আবার ওরা কাজ করে, আবার কাজ করে, আবার আমরা এটা সরাই ফেলি। এমনি করে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়াই। এর মানে ওর মানটা কি আসে? কম আসে, প্রোডাক্ট কম আসে, তাহলে একের কম হবে। এবার আমরা একটু দেখি কেসি এর মান কেমনে বের করবো। আমাকে বলেছে কেসি নির্ণয় করতে, কেমন? আমাকে বলেছে কেসি নির্ণয় করতে। তো কেসি এর মান কেমনে বের করবো একটু দেখো। কেসি বের করতে আমাদের কি লাগে? প্রত্যেকের ঘনমাত্রা লাগে। আমি যেহেতু বোর্ড পরীক্ষা একদম ভেঙে ভেঙে লিখছি জিনিসটা, আর নয় আমি এক লাইনে সমীকরণে লিখে ফেলতে পারতাম। তাহলে এবার দেখো তোর মোল সংখ্যা কত? 0.272 এত মোল, ঠিক আছে? ডিভাইড হচ্ছে তোমার কি বলতো, কত লিটার দেয়া আছে? পুরো টোটাল পাত্রটা দেয়া আছে 1 লিটার। ও এটা আর ঝামেলা করার দরকার নেই, বিষয় বুঝছো? সেটা লিখার দরকার নেই, 1 লিটারই যেহেতু দেয়া আছে এটা নিয়ে আর বেজাল করে লাভ নেই, ঠিক আছে? টোটাল ভলিউম দেয়া আছে যেই পাত্রে বিক্রিয়া হচ্ছে, এটা কত বলতো? 1 লিটার। তাহলে কেসি সমান আমরা কি লিখছি? কেসি এর সমীকরণ প্রোডাক্টের ঘনমাত্রা, এর মানে অ্যামোনিয়ার ঘনমাত্রা। আমি কি ঠিক লিখছি না ভুল? ভুল। এটার উপর স্কেয়ার দিয়ে দিলাম। এরপর কি হবে বলতো? N2 পাওয়ার কিছু আসবে না, কিছু আসবে না মানে 1 আছে। H2 এর পাওয়ার কত হবে? 3। তাহলে দেখো তো এই কয় মোল আছে, এটা লিখতে হবে। 0.108 মোল, ঠিক আছে? 0.108 ডিভাইড 1, মানে বুঝো না, এটা হচ্ছে মোল, তাহলে মোল পার লিটার, ঠিক আছে? এটা কত হবে? 0.272 ডিভাইড 1, তাহলে এটা ছিল মোল, 1 লিটার দিয়ে ভাগ করে দিলাম, ডিভাইড কে 1 লিটার, ইন্টু এটা কত? 0.277 ডিভাইড হচ্ছে কত? 3 দিচ্ছি, ডিভাইড হচ্ছে কত? 1। এর মানে কি পার লিটার এত মোল ডিভাইড 1 লিটার। যদি 2 লিটার দিয়ে দেয় কোয়েশ্চেনে, তাহলে এখানে কি করবা বলো তো? এত মোল ডিভাইড কত? 2, বা 2.5 দিলে 2.5 লিটার। তাহলে এটা 0.272 ডিভাইড কত? 2 লিটার, যদি 2 লিটারের পাত্র বলে দিত। এক্ষেত্রে এটা বিক্রিয়ার কন্ডিশনের জন্য এরকম এসেছে, বুঝছো? এক্ষেত্রে মানটা এসেছে বিক্রিয়ার কন্ডিশনের জন্য 0.17। এমনিতে সাধারণত ওর ক্ষেত্রে দেখবো আমরা সাম্য ধ্রুবক কি আসে বলতো, এগুলো তো র্যান্ডম মান দেওয়া আছে, তো এই জন্য এইভাবে এসেছে। সাধারণত আমরা এর ক্ষেত্রে মান দেখবো হচ্ছে প্রোডাক্টের পরিমাণটা কি আসছে কম, এটা বিক্রিয়ার কন্ডিশনের জন্য মানটা এরকম এসেছে। তাহলে 0.108 এর স্কোয়ার ডিভাইড কত? 0.272 ইন্টু কত? 0.277 কিউব, ঠিক আছে? 2.017। তাহলে অ্যান্সার আমরা আলাদাভাবে লিখে দিলাম। ঠিক আছে, হয়েছে মনে হয়। মানে বুঝছো, আমরা যেটা এক্সপেক্ট করেছি এরকম না এসে এটা এসেছে, কারণ এই মানগুলো তো র্যান্ডম নেয়া, ওই জন্য এরকম এসেছে, ঠিক আছে? আমরা আর অনেকগুলো ম্যাথ দেখবো, তখন দেখবো হচ্ছে আবার। তাহলে এই ম্যাথটা তো আর, এই ম্যাথটা তো এইমাত্র করালাম, ঠিক আছে? সেম রকমেরই কোয়েশ্চেন বলেছে কেসি এর মান বের করতে, তাহলে এখানে তো প্রেসার দেয়া আছে, এই প্রেসারটা দিয়ে কাজ করার দরকার নেই, কেসি যেহেতু বলেছে, বাকি সব কিছু সেম, ঠিক আছে? মানে সেম ম্যাথ, সেম ম্যাথ। এরপরেরটা একটু দেখি। এই ম্যাথটা, এই ম্যাথটা আমরা করব, কেমন? এই ম্যাথটা আমরা করব, এটা ইম্পর্টেন্ট আছে।
কেমন ইম্পর্টেন্ট আছে 5 স্টার দিচ্ছি না, বাট স্টার দিয়ে রেখেছি, ইম্পর্টেন্ট আছে। কেমন 5 স্টার দিয়ে দিলেও সমস্যা নেই, ইম্পর্টেন্ট আছে। দেখো দেখো একটা বিক্রিয়া তোমাকে দেয়া আছে, বলছে বিক্রিয়ার সাম্যদ্রব্যক হচ্ছে 25। যদি বিক্রিয়ার শুরুতে একটি 1 লিটার পাত্রে প্রতিটি গ্যাসের পরিমাণ 1 মোল নেওয়া হয়, তবে সাম্য অবস্থায় NO2 এবং NO এর ঘনমাত্রা নির্ণয় করো। কেমন, আমার চোখে খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশনটা, এবং এটা তোমাদের আসতে পারে যে কোনো সময়। দেখো তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, বিক্রিয়া লিখে ফেলা। তাহলে ছোট এর সাথে, এর মানে ছোট এর সাথে NO2 এর বিক্রিয়া কি পাচ্ছি আমরা, দুইটা অর্ধ তীর দিবে, আমি এমনি দুইটা তীর দিয়ে পূর্ণ তীর দিয়ে দেখাচ্ছি, তোমরা লিখার সময় এভাবে অর্ধ তীর দিবে। তাহলে SO3 প্লাস কি পাচ্ছি বলো তো, NO। তাহলে আমরা কি লিখে ফেললাম, রিঅ্যাকশন। এরপর কি লিখবো, ইনিশিয়াল, বাংলায় লিখবা প্রারম্ভিক অবস্থা। এরপর লিখবা পরিবর্তন, এরপর লিখবা হচ্ছে সাম্য অবস্থা। এখানে দেখো এখানে একটা কথা বলেছে, প্রারম্ভিক কি কিছু বলে দিছে, কিছু বলে না দিলে এটা 1 এটা 1 এটা 0 এটা 0, কিন্তু এখানে বলে দিয়েছে বিক্রিয়ার শুরুতে। কোয়েশ্চেনটা বুঝে একটু, কেমন আচ্ছা তো সবাই, ঠিক আছে, একটু একটু এটা বুঝবা। বিক্রিয়ার শুরুতে শুরুতে প্রতিটি গ্যাসের পরিমাণ 1 মোল নেওয়া হয়। প্রতি গ্যাস বলতে এখানে কয়টা গ্যাস আছে, একটা দুইটা তিনটা চারটা, এর মানে এটাও নিচে 1 মোল, এটাও নিচে 1 মোল, এটাও নিচে 1 মোল, এটা নিচে 1 মোল। বিষয় বুঝতে পারছো, বলেছে চারটা গ্যাস আছে, বলছে প্রতিটি গ্যাসের পরিমাণ 1 মোল নেওয়া হয়। কেমন, তাহলে এবার দেখো তো কাহিনী কি হবে, কাহিনী হবে হচ্ছে তোমার এটা একটা এটা একটার সাথে বিক্রিয়া করে, এটা একটা করে, তাহলে এখানে কি হবে -x, এটা হবে -x, এটা হবে কি +x, এটা হবে +x। কেমন, তাহলে এটা হবে 1 - x, এটা হবে 1 - x, এটা হবে 1 + x, এটা হবে 1 + x। এরকম কেসে আমরা শুরুতে আরেকটা টেস্ট করি, ওইটা হচ্ছে কিউসি দিয়ে আমরা টেস্ট করি বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে। আপাতত যেহেতু আমরা কিউসি পারি না, আমরা হচ্ছে জাস্ট এমনি করি। ঠিক আছে, এবার তোমাকে কি বলে দিছে, কেসি এর সাম্যদ্রব্যক দেয়া আছে হচ্ছে 25। সাম্যদ্রব্যক কি কেপি বলেছে নাকি কেসি বলেছে, তোমরা একটু আমাকে বলো তো। সাম্যদ্রব্যক কি এখানে কেপি বলেছে নাকি কেসি বলেছে, সাম্যদ্রব্যক বলে দিয়েছে 25, কেপি না কেসি বলা আছে। এই বিক্রিয়ার ডেল কত 0, তাহলে কেপি ইকুয়াল কেসি। কেমন, এই বিক্রিয়া কেপি ইকুয়াল কি হবে, কেসি। অনেকে এখানে চিন্তা করতে থাকবা, তাহলে এখানে কি হবে দেখো তো, 1 + x টু দি পাওয়ার 1, অর্থাৎ আমি যদি এভাবে লিখে দেখাই তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম, SO3 এর ঘনমাত্রা ইন্টু NO এর ঘনমাত্রা, NO2 এর ঘনমাত্রা। এই মানটা কত দেয়া আছে, 25। এটা হচ্ছে মোল সংখ্যা 1 + x ইন্টু 1 + x, 1 লিটার হওয়ায় আর দেখানোর দরকার নেই, ওইটাই মোল পার লিটার। নিচে কি হবে 1 - x ইন্টু কি 1 - x। আজকে আমি এই মেথড আরেকটা রেফারেন্স দিব, কিউসি বের করে কেমনে বুঝতেছি বিক্রিয়াটা আদৌ এদিকেই যাচ্ছে কিনা, বিক্রিয়াটা এমনও হতে পারতো। এই ধরনের মেথড আগে আমরা কিউসি থেকে দেখাবো বিক্রিয়া কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এর মানে এমনও হতে পারে সাম্য অবস্থায় আমরা যে অবস্থায় চিন্তা করছি বিক্রিয়াটা সম্মুখ দিকে যাচ্ছে নাকি বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ এই অবস্থায় বিক্রিয়াটা কি সামনের দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে, এটা কিন্তু আমরা টেস্ট করে দেখাবো প্রকৃতপক্ষে আগে। এটা হচ্ছে আমরা আজকে টাইপ 5 এর মধ্যে পড়বো। তাহলে এবার এটা একটু দেখো তো, এটা কত হয়ে যায়, 5 মাইনাস কত 5x। আবার ক্যালকুলেটর আমরা ডিরেক্ট সমাধানও করতে পারি, তাহলে এটা কত হয় 1 + x, তাহলে এটা কত এসে যায় 4 6x। ঠিক আছে, 5 - 5x আর এখানে কত 1 + x, তাহলে এটাই পাশে গেলে 4 হয়, এটাই পাশে গেলে 6x হয়, তাহলে এখানে x সমান কত হয় 4 তাহলে কত হয় 2/3। ঠিক আছে, x সমান আসে হচ্ছে 2/3 মল। তাহলে এবার বলছে সাম্য অবস্থায় NO2 এর ঘনমাত্রাটা বের করতে হবে আর হচ্ছে NO এর ঘনমাত্রাটা বের করতে হবে। তাহলে এবার একটু দেখো তো এর মোল সংখ্যা কত হয়, NO2 এর মোল সংখ্যা এখন কত হয় 1 -
3 মোল। এটা কত হয়? মোল। সুতরাং এটা কোন অবস্থায়? সাম্য অবস্থায়। NO2 এর ঘনমাত্রা হচ্ছে ওর মোল সংখ্যা, এর মানে কত? 1/3। ঠিক আছে, মোল সংখ্যা ডিভাইড হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে কত? 1 লিটার। সেজন্য এটাকে 1 দিয়ে ভাগ করাটা দেখেন, এত মোল পার লিটার, এর মানে এটাকে কত দিয়ে ভাগ করেছে? 1 লিটার দিয়ে। NO এরটা কত বলো তো? মোল প্রতি লিটার। যদি বলতো 2 লিটার তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে লিখতাম। সবাই বুঝছো এটুক? তাহলে এটার অ্যান্সার হচ্ছে তো আর ঘনমাত্রা যেহেতু বলেছে একক, ওইভাবে দিতে হবে। মোল দিয়ে রাখলে কিন্তু কেটে দিবে, কারণ ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা। এত মোল কত পাত্রের আয়তনের মধ্যে আছে? 1 লিটারে, সেজন্য এত মোল ডিভাইড কে 1 লিটার, তাহলে এত মোল পার লিটার। এত মোল কত পাত্রের? 1 লিটারের মধ্যে আছে, তাহলে এত মোল ডিভাইড হচ্ছে কি বলতো? 1 লিটার। এটুকু একটু সবাই লিখে নাও তো, আগে কোয়েশ্চেনটা লিখবা, এরপরে হচ্ছে তোমার অ্যান্সারটা লিখবা। তো যারা এখনো শেষ করতে পারোনি, একটু করে পজ দিয়ে দিবে এখানে, কেমন? একটু করে পজ দিয়ে এই অংশটা লিখে নিবা। এই বেতে সবাই ভুল করে কি, প্রতিটি গ্যাসের যে পরিমাণ দেয়া আছে 1 মোল, এটাও ধরতে পারে না, প্রত্যেকটা দেয়া আছে। ঠিক আছে, এখানে আমি একটা জাস্ট স্টার দিয়ে রাখবো, এর মানে হচ্ছে এখানে আমরা একটা ছোট কাজ করব। মেইন যখন বোর্ডে আসবে আমরা একটা ছোট কাজ করব। ঠিক আছে, ছোট একটা বিষয় আমরা দেখাবো। মানে ওইটা কোনো দেখায় যে এই মেতে লাভ আছে তা না, এগুলো সব একই রকম হয়, কিন্তু এরপরেও এটা আমরা দেখাবো কনসেপ্টের জন্য কাজের। কিউসি নামে আমরা একটা টার্ম বের করবো, বা কিউপি, কারণ যেটার মান আসছে 1। ঠিক আছে, তো আশা করি হয়েছে, আশা করি হয়েছে। আমি পরের প্রবলেমে যাচ্ছি। পরপর 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথই হচ্ছে সেম। কেমন? পরপর 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথই হচ্ছে সেম। হাজারি স্যারও আছে, গুহ স্যারও আছে। বলছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত এটিএম চাপে 1 লিটার একটা পাত্রে, এখানে চাপ আয়তন সবকিছু দেয়া আছে, কিন্তু এই বিক্রিয়ায় চাপ আয়তন এগুলোর কোনো কাজ নেই। বলছে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন মিশ্রিত করা হলো, সাম্য মিশ্রণে এত মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গেল। এই বিক্রিয়ায় কেপি সমান, কেপি এর মান কত? এই বিক্রিয়ায় কেপি সমান কি হবে? কেসি হবে। তাহলে আমরা লিখছি হাইড্রোজেন অ্যাডমিশনে এই ধরনের ম্যাথ এমসিকিউতেও দিয়ে দেয়, দেখো একদম ইজি দিয়ে দিলে, একদম ইজি। বোর্ড পরীক্ষায় দেয় না, বোর্ড পরীক্ষায় হচ্ছে এটা রিটেনে আসে। এখন কেউ যদি বলো যে হ্যাঁ কোনো সময়ই কি আসে না, আসলে আসে না। বোর্ড পরীক্ষায় এটা আসে গ নাম্বার কোয়েশ্চেন, আর এডমিশনে এইগুলা এমসিকিউতে দিয়ে দেয়। বলে দিয়েছে এটাও 1 মোল, এটাও 1 মোল, এটা তো বলে দেন এর মানে 0 মোল। তাহলে এটা একটার সাথে এটা একটা, এটা এক্স গেলে এর থেকেও এক্স যাবে, এটা কত পাবো বলো তো? 2x। তাহলে ছিল কত? 1, চলে গেছে কি x, তাহলে আছে কি 1 মানে ছিল 2x। ঠিক আছে, বলছে সাম্য মিশ্রণে 1.56 মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়। 0.78 মোল। তাহলে এটা কত হয় একটু দেখো তো। কেপি সমান, এখানে এমসিকিউ আসলে আমরা কি লিখবো? কেপি সমান কেসি 2x, সামনে আছে কত? 2। 2x সামনে আছে 2, এর মানে উপরে কত হয়ে যাবে? 4x স্কয়ার, নিচে 1 মাইনাস এক্স, সামনে আছে কত? 1, বুঝো নাই? 1 মাইনাস এক্স, সামনে আছে কত? 1। 1 মাইনাস এক্স, সামনে আছে কত? 1। তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1, এটা তো আর দেওয়ার দরকার নেই। তাহলে এই বিক্রিয়া ডেল এন জিরো, এর মানে কি হবে না? কোনো প্রেশার বা ভলিউম এগুলো আসবে না। অনেকে চিন্তা করতে থাকো আরে এটা তো বসাইনি, এটার মান তো তোমার লাগছে না, এগুলো হচ্ছে রিডান্ডেন্ট, অতিরিক্ত দেয়া আছে ডেটাগুলা।
4 ইন্টু এক্স এর মান কত 7 8 এর স্কয়ার। ঠিক আছে, এগুলো বসিয়ে কত আসে আমি এখানে আমরা লিখে রাখি। এটার স্কয়ার করে দিলেই তো হইলো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, পুরোটা আছে এই জন্য এভাবে লিখলাম 50.28। এটা বোর্ড পরীক্ষায় আসে গ নাম্বার কোয়েশ্চেনে, অ্যাডমিশনে আসে এমসিকিউতে। অ্যাডমিশনে তুমি রাইস টেবল লিখে এটা হচ্ছে ক্যালকুলেটরে 4x স্কয়ার, তো এক্স এর মান তো দেখাই যাচ্ছে। বুঝতে পারছো মনে হয়? আবার অ্যাডমিশন এমসিকিউ আসে মানে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাডমিশন অনেকগুলো এমসিকিউ হচ্ছে সিকিউরিটি যেগুলো আছে বিগত বছর 6 নাম্বার করে, এক একটাই নাম্বার ছিল হচ্ছে 6। ঠিক আছে, এর আগে একটা সময় আসতো কুইটে 5 নাম্বার করে এক একটা। হয়েছে মনে হয়, কেমন এইটুকু হয়েছে মনে হয়। এবার আর দুইটা ম্যাথ তোমাদের জন্য এইচডাব্লিউ দিব, কেমন? আর দুইটা ম্যাথ তোমাদের জন্য এইচডাব্লিউ দিব একই রকম। এগুলো হাজারি স্যারও আছে, গুহ স্যারও আসছে, বোর্ড পরীক্ষায় হচ্ছে মেনি মেনি টাইমস আসছে। কেমন? এইটুকু একটু লিখে নিবা, আমি সরে গেলাম, এইটুকু একটু পজ দিয়ে তোমরা লিখে নিবা। তাহলে এবার একটু দেখো, এটা করবা নিজেরা, এটা এইচডাব্লিউ করে তোমরা জমা দিবে কিসে বলো তো? ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপে। ঠিক আছে, সাথে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, ওইখানেও তোমরা যুক্ত হয়ে যাবে, এখানে আমরা সবগুলো কন্টেন্ট দিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে আয়োডিন, এটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ। এই কোয়েশ্চেনটা 5 স্টার দিয়ে রাখি, এটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়। সেম টাইপের ম্যাথ, কিন্তু এখানে কি করেছে বলতো? মোল সংখ্যা দেয়নি, মোল সংখ্যা না দিয়ে এখানে কি দেয়া আছে বলতো? ভর দেয়া আছে। তাহলে ফার্স্ট কাজ তোমার কি, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে বুঝে রাই। দেখো 41.14, এটা আমি করাবো না, করাই দিলে জিনিসটা হচ্ছে তোমার জন্য ইজি হয়ে গেল। বুঝছো? আমি যদি করাই দিই তুমি, তোমার জন্য মনে হবে যে এটা তো একদম ইজি, মানে কোনো বিষয় না। এটা আমি করাবো না। দেখো এত গ্রাম ডিভাইড হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাবো? ওর মোল সংখ্যা পেয়ে যাবো। এর মানে মোল সংখ্যা দেয়া নেই, এখানে তোমাকে একটা কাজ বেশি দিছে, এখানে আয়োডিন। তাহলে আয়োডিন হলে কত দিয়ে ভাগ করবে? 127 দিয়ে নাকি 254 দিয়ে? 254 দিয়ে, কারণ I2 আছে। তাহলে এইটা যত দেয়া আছে এটাকে 254 দিয়ে ভাগ করে এটার মোল সংখ্যা পেয়ে গেলাম। এরপর এটা হচ্ছে 1 প্লাস 127, এর মানে 128 দিয়ে ভাগ করে এটার মোল সংখ্যা পেয়ে গেলাম। বিষয় বুঝতে পারছো? তাহলে শুরুতে মোল সংখ্যা এটার দেয়া আছে, এটার দেয়া আছে, এটা 0 দেয়া আছে, এটা এক্স গেলে এটা এক্স গেলে এটা কত পাই? 2x। ঠিক আছে, তাহলে এটা যা দেয়া আছে এটা মাইনাস এক্স, এমনি করে করে আমরা করব। তাহলে কেপি ইকুয়াল কেসি, যা মোল সংখ্যা আসে ওইটার হিসাব থেকে, মানে এটার মতো আর কি, এগুলোর মতো এখন যেটা করেছি। এই ম্যাথটা মাস্ট করবা, কেমন? মাস্ট একদম, মানে মিস নাই। 5 স্টার দিয়ে রাখছে, একদম মিস নেই। এখানে শুধু এক্সট্রা কাজ কি বলতো? গ্রামে দেয়া আছে, তাহলে মোল সংখ্যা বের করবা। যেমন আগের ম্যাথে হচ্ছে সবগুলা বলে দিছে এ এত মোল, এ এত মোল, তাপ দিলে এত মোল। এখানে মোল না দিয়ে এখানে কি দেয়া আছে? এ এত গ্রাম, এ এত গ্রাম, আর এটা হচ্ছে এত গ্রাম পাওয়া যায়। এবার দেখো আমাদের পরের টাইপ শুরু করছি আমরা, টাইপ 4। ফাইভ স্টার বা 10 স্টার। ঠিক আছে, 5 স্টার বা 10 স্টার সাধারণত টাইপ 2, টাইপ 3, টাইপ 4 থেকে বেশি আসে। এর মানে এর আগে যে টাইপটা করিয়েছি এবং এর আগে যে টাইপটা, টাইপ 2, 3, 4। টাইপ 2তে ছিল বিয়োজন মাত্রা, টাইপ 3তে ছিল কি বলতো? প্রারম্ভিক মোল সংখ্যা দেয়া। টাইপ 4-এ আরেকটা বিষয় দেয়া থাকে, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। ঠিক আছে, মোল ভগ্নাংশ। টাইপ 2 এর টোনটা ছিল এরকম, অমুক এত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে, PCl5 70% বিয়োজিত হচ্ছে, PCl5 80% বিয়োজিত হচ্ছে, হাইড্রোজেন আয়োডাইড 20% বিয়োজিত হচ্ছে, N2O5 20% বিয়োজিত হচ্ছে। ঠিক আছে, বিয়োজন মাত্রা কি এখানে এটা বলে না, এখানে বলে হচ্ছে ধরো একটা পাত্রে 3টা গ্যাস আছে। ঠিক আছে, 3টা গ্যাস আছে, ধরো একটা হচ্ছে N2, একটা ধরো H2, আর একটা ধরো অ্যামোনিয়া। এর মধ্যে বলে দেয় হচ্ছে অ্যামোনিয়া ধরো 22% বিদ্যমান। 22% বিদ্যমান মানে হচ্ছে এই 3 জন মিলে ধরো 100% আছে।
তিনজন মিলে যদি 100টা থাকে, 100 মোল থাকে, এর মধ্যে ও আছে কত 22 মোল। মানে এখানে টোনটা বুঝছো, তিনটা গ্যাস আছে, ধরো একটা বলে দিবে হচ্ছে A2, সিকিউতে আর একটু দুষ্টামি করতে পারে, একটা বলে দিবে A2, এটা বলে দিবে B2, এটা বলে দিবে কি বলতো AB3। কেমন, তিনটা গ্যাস আছে, তোকে বলবো হচ্ছে AB3 গ্যাসটা 22% আছে, অথবা ধরো A2 গ্যাসটা একটা পার্সেন্ট 16% আছে, N2 কত পার্সেন্ট আছে 16% আছে, এরকম করে তোমাকে বলে দিবে। বুঝো নাই? ধরো হচ্ছে তিনজন আছে, ঠিক আছে, ধরো একটা আছে হচ্ছে কি অপূর্ব আছে, ঠিক আছে, এরপর বললো হচ্ছে ওবি আছে, এরপর ধরো বললো হচ্ছে অপার আছে। কেমন, অপার আছে, তিনজনের নাম দিয়ে শুরু হয়েছে, ওকে ফাইন, ঠিক আছে, এত আছে। তোমরা বলো মূল ভগ্নাংশ মানে এখানে প্রত্যেকের মূল ভগ্নাংশ কত? অপূর্বর মূল ভগ্নাংশ কত হবে? তিনজন আছে, তিনজন গ্যাস যেহেতু, ওকে বসে আছে নাকি কন্টেইনারে ছোটাছুটি করতেছে? কেমন, এটা যদি একটা কন্টেইনার হয় ও তো বসে নাই, ও একবার এদিকে যাচ্ছে, গিয়ে ধরো মাথা দিয়ে দেয়ালে একটা ধাক্কা দিচ্ছে, বিষয় বুঝতে পারছো? ও বি ধরো যাচ্ছে গিয়ে ধরো গা দিয়ে এদিকে একটা ধাক্কা দিচ্ছে, অপার ধরো অপারের মতো গিয়ে হচ্ছে কি একটা ধাক্কা খাচ্ছে, এর মানে সব দিকে ওরা কি করছে, পাত্রের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে, ফলে পাত্রের দেয়ালে আমরা পরিবেশ রসায়নে যখন পড়বো দেখবা কনস্ট্যান্ট কি হচ্ছে বলতো, চাপ ক্রিয়েট হচ্ছে, ক্ষেত্রফলের উপর চাপ, এর মানে আমরা কি বল প্রয়োগ করছে, তাহলে ক্ষেত্রফলের উপর বল, এর মানে ওরা কি দিচ্ছে বলতো, প্রেসার দিচ্ছে। বিষয় এখানে না, বিষয় হচ্ছে এ কত আছে, এ আছে হচ্ছে 1 মোল 3-এর ভিতর, এ আছে কত 1 মোল 3-এর ভিতর, এ আছে কত মোল 1 মোল 3-এর ভিতর, তাহলে তোমাকে বলে দিবে হচ্ছে অপূর্ব এর মধ্যে আছে কত 33.33%, বলবে হচ্ছে অপূর্ব ওবি অপারের একটা গ্যাস মিশ্রণের মধ্যে অপূর্ব আছে কত 33.33%, অপার আছে কত 33.33%, ওবি আছে কত 33.33%। বিষয় বুঝতে পারছো? এর মানে তোমাকে ইকুয়েশনের টোনটা হচ্ছে এরকম, একটু দেখো, সিলিন্ডারে 22% অ্যামোনিয়া বিদ্যমান, সিলিন্ডারে 22% অ্যামোনিয়া বিদ্যমান, ঠিক আছে, এইটা দেখো চুয়েটে আসছে, রুয়েটে আসছে, বলছে এত পার্সেন্ট নাইট্রোজেন, এত পার্সেন্ট অ্যামোনিয়া থাকে, এখানে বলে দেয় না যে অমুক এত পার্সেন্ট বিয়োজিত হয়, এই কথাটা এখানে বলে না, এখানে বলেছে এটা এত পার্সেন্ট আছে, এর মানে 100 মোল থাকলে এ আছে কত 22 মোল। তাহলে এবার দেখো এই ম্যাথ কত স্টার দিবা, 5 স্টার দিলে কম হয়ে যায়, বুঝছো, এই ম্যাথগুলা 5 স্টার দিলে কম হয়ে যায়, ঠিক আছে, এগুলো 10 স্টারের ম্যাথ। এই ম্যাথটা তোমাকে বের করতে বলেছে সাম্যধ্রুবক, এখানে সাম্যধ্রুবক কোনটা বাইর করবা, কেপি না কেসি? যদি প্রেসার দেয়া থাকে আসলে কেপি কেসি দুইটা বাইর করার দরকার হয় না, তখন সাম্যধ্রুবক বলতে মূলত বুঝাই হচ্ছে গ্যাসের ক্ষেত্রে কেপি। বিষয় বুঝতে পারছো? কেপি। তুমি যদি এরপরও চাও যে কেপি ইকুয়াল কেসি করবে, এটা তোমার ইচ্ছে, কোনো সমস্যা নেই, বোর্ড পরীক্ষায় বেশি লিখলে কোনো প্রবলেম নেই, বোর্ড পরীক্ষায় কম লিখলে হচ্ছে প্রবলেম, ঠিক আছে, বেশি লিখে কেউ নাম্বার কম পাইছে এরকম ঘটনা বোর্ড পরীক্ষায় ঘটে নাই, ঠিক আছে। তাহলে এবার একটু দেখো তো, বলছে 22% অ্যামোনিয়া বিদ্যমান, এটা আমাদের দিছে কঠিন করার জন্য, এটা একদম সহজ করে ফেলবো আমরা, কেমনে দেখো, ফার্স্ট আমরা বিক্রিয়া লিখলাম, বিক্রিয়া লিখলাম, এরপর আমরা কি লিখব, রাইস টেবল। না, রাইস টেবল লিখলে এই ম্যাথটা বড় হয়ে যাবে, বুঝছো, রাইস টেবল লিখলে এই ম্যাথটা বড় হয়ে যাবে, এটা রাইস টেবল ছাড়া আমি যেভাবে করাচ্ছি হাজারি স্যার ওইভাবেই হাজারি স্যারের বইয়ে দেখিয়েছে, এটা করলে ম্যাথটা হচ্ছে অনেক সহজ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, সহজ বলতে ছোট হয়ে যাবে। কারণ রাইস টেবল আমাদের কেপি বের করার জন্য স্টেপ 1 কি ছিল, রাইস টেবল, স্টেপ 2 কি ছিল, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, স্টেপ 3 হচ্ছে কি মোল ভগ্নাংশ, মানে আবার একটু আসতে বলি কেমন, একটু শুনো, কেপি বের করার স্টেপগুলো মনে আছে? স্টেপ 1 কি ছিল বলো তো, স্টেপ 1 কি ছিল, একদম ফুল এনার্জিতে তোমাকে ক্লাসটা করতে হবে, স্টেপ 1 কি ছিল তোমার, রাইস টেবল, ঠিক আছে। স্টেপ 2-তে সেজন্য লাইভ ক্লাস নিলে এনার্জেটিক থাকে, আবার এইখানে সুবিধা কি, রেকর্ডেড ক্লাস নিলে আর একটু কম সময়ে বেশি পড়ানো যায়, দুইটারই দুইটা সুবিধা আছে, কেমন, একটু দেখো, আমরা বিক্রিয়া লিখলাম, কেমন বিক্রিয়া লিখলাম, রাইস টেবল, রাইস টেবল, এরপর ছিল সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, এরপর ছিল মোল ভগ্নাংশ, রাইস টেবল লিখে আমাদের এই কাজগুলো করে মোল ভগ্নাংশে আসতে হতো, কিন্তু এখানে তো অলরেডি মোল ভগ্নাংশ দেয়া আছে, শুধু শুধু আমি এত কষ্ট করব কেন, বিষয় বুঝতে পারছো, শুধু শুধু আমি এত কষ্ট করব কেন। তাহলে এবার দেখো তো এখানে কি দেয়া আছে, অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ অ্যামোনিয়া কত হবে, দেখো এখানে অ্যামোনিয়া দেয়া আছে হচ্ছে কত 22%, 22%, তাহলে তোমরা একটু ছোটদের মতো করে বলো, তাহলে এ যদি 22% হয়ে যায়, এই দুইজন মিলে কত পার্সেন্ট আছে, একদম মোকা না হলে বলো, এই দুইজন মিলে হাইড্রোজেন মিলে কত পার্সেন্ট আছে, 78%, তাই না, 100 মাইনাস 22%, তাহলে কত হয় 78%। এবার একটু দেখো, একদম বোকা না হলে বলো, এর মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে আর হাইড্রোজেন কত পার্সেন্ট আছে,
এই দুজনের শেয়ারে এ কি 50%, এও কি 50%, এরকম দুজনের মধ্যে এ কত পার্সেন্ট আছে আর হাইড্রোজেন কত পার্সেন্ট আছে একটু দেখো, একটু বোকা না হলে সবাই বুঝতে পারবা। কেমন একটু দেখো, নাইট্রোজেন কত আছে, হাইড্রোজেন কত আছে। কেমন দেখো, বলছে নাইট্রোজেন যদি একটা থাকে এর সাথে হাইড্রোজেন আসে, হাইড্রোজেন ওর সাথে শুয়ে পড়ে কয়টা, তিনটা। এ যদি একটা হয় এ কয়টা থাকে, তিনটা। এটা যদি 10টা থাকতো এটা থাকতো 30টা, এটা 100টা থাকলে এটা থাকতো কত, 300টা। এর মানে টোটাল যদি 4জন হয়, এরা দুইজন মিলে এ একজন এ তিনজন, দেখো এ একজন বাকি কি এ তিনজন, টোটাল 4জনের মধ্যে এ হচ্ছে একটা, নাইট্রোজেন হচ্ছে একটা, বাকি তিনটাই হচ্ছে হাইড্রোজেন। এর মানে 4-এর মধ্যে 0.5%, তাহলে হাইড্রোজেন হচ্ছে কত, বাকি পার্সেন্ট, বা হচ্ছে এত পার্সেন্ট, বা এটার 3 গুণ। ঠিক আছে, বা 19.5-এর 3 গুণ, এর মানে কত হয় 58.5%। বুঝা নাই একটু দেখো। ধরো এটা একটা পাত্র, ঠিক আছে, এটা একটা পাত্র। এর মধ্যে বলছে হচ্ছে অ্যামোনিয়া আছে কতটা, টোটাল 100 আছে। ধরো এর ভিতরে অ্যামোনিয়া আছে কয়টা, 22টা। কেমনে বলছে দেখো তো, 22% অ্যামোনিয়া বিদ্যমান। এর মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। হলুদগুলা দিয়ে আমি কি বুঝালাম বলো তো, অ্যামোনিয়া বুঝাইছি। তাহলে এবার বলো 100 এর মধ্যে বাকি থাকে আর কত, বাকি থাকে হচ্ছে আর 78%, যেটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে হবে। কেমন, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে হবে। এখন আমাদের কনফিউশন হচ্ছে এর মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্ট হবে আর হাইড্রোজেন, আমাদের এইটুকু। অ্যামোনিয়া যদি 22 হয়েই যায়, তাহলে বাকি দুজন মিলে কত হবে, 78% হবে। তাহলে এর মধ্যে নাইট্রোজেন কয়টা, হাইড্রোজেন কয়টা, আমরা জানি ধরো নাইট্রোজেন যদি একটা দেখি, এর পাশে হাইড্রোজেন কয়টা দেখবো, হাইড্রোজেনকে ধরো আরেকটা কালার দিয়ে এর পাশে হাইড্রোজেন দেখবো হচ্ছে 3টা। কেমন, হাইড্রোজেন দেখবো 3টা। তাহলে টোটাল এই গ্রুপের মধ্যে আছে কয়জন, 4জন। 4জনের মধ্যে হাইড্রোজেন কত হচ্ছে বলো তো, 3/4 ইন্টু 78%। কেমন, আর নাইট্রোজেন হচ্ছে কতটুকু দেখো তো, নাইট্রোজেন হচ্ছে ও আছে একটা। টোটাল কয়টার মধ্যে, 1 2 3 4। তুমি যদি 4জন দেখো এর মধ্যে, তোমার চোখে দেখবা কি, 4জন দেখলে এর মধ্যে নাইট্রোজেনকে দেখবে একজন, বাকি 3জনই দেখবা হচ্ছে কি হাইড্রোজেন। বিষয় বুঝতে পারছো? তাহলে এখানে দেখো তো পার্সেন্ট, তাহলে এটা হচ্ছে 19.5%, আর এটা আসছে কত, 58.5%। বিষয় বুঝতে পারছো না বুঝতে পারো নাই? এটা যদি 22% হয়, তাহলে বাকি আর দুইটা মিলে হচ্ছে কত, 78টা আছে। এখানে যদি ডট দিই, এর মধ্যে নাইট্রোজেন আছে কত, 19টার চেয়ে একটু বেশি। তাহলে কয়টা দিলাম আমি দেখো তো, মোল মোল দিচ্ছে তো, সেই জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19.5 তো আর দেওয়ার সুযোগ পাচ্ছি না। বিষয় বুঝতে পারছো? কারণ এখানে মোল বুঝাচ্ছে, এখানে তার মলিকিউল না। ঠিক আছে, বুঝছো মনে হয়? এরপরে হাইড্রোজেন দিলে তোমার কত দিতে হবে, এভাবে 58টা দিতে হবে। হাইড্রোজেন দিলে তোমার কি দিতে হবে, ধরো 58টা দিতে, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। ঠিক আছে, 56.5-এর জন্য একটা ফোঁটা দিয়ে দিয়েছে, মানে হিসাবটা বুঝছো? এর মানে হচ্ছে এটা একটা মিক্সচার। এই যে দেখো, ঠিক আছে। বুঝতে পারছো? এই অনুপাতগুলা অনেকে ভাবে হচ্ছে বিক্রিয়া চেঞ্জ করলে। ধরো আমার বিক্রিয়া দিয়েছে হচ্ছে এইটা, N2+3H2 টু অ্যামোনিয়া। এটা না দিয়ে ধরো বিক্রিয়া দিয়ে দিলে হচ্ছে এদেরকে হাফ দিয়ে গুণ করে দিল। ধরো হাফ দিয়ে গুণ করে দিল। তাহলে এবার বলো তোমরা, অনুপাত সেম থাকবে না ভিন্ন? পার্সেন্টেজগুলো, রেশিওগুলো সেম থাকবে নাকি ভিন্ন? অনেক সময় করে কি, তোমাদের সাথে এই দুষ্টামিটা করে। ঠিক আছে, এটা না দিয়ে বিক্রিয়াটা এটা দিয়ে দিল, তাহলে অনুপাত কি সেম না ভিন্ন? সেম, অনুপাত সেম। অনুপাত কি হবে, সেমই হবে। এটা একটার সাথে এটা 3টে বিক্রিয়া করে, এটা অর্ধেক দিলে অর্ধেকের 3 গুণ, 1.5টা বিক্রিয়া করবে। এটা একটার সাথে এটা 3টে বিক্রিয়া করে, এটা 2টা করে। এটা যদি একটা না দিয়ে অর্ধেক দেয়, এটা কি হবে, অর্ধেকের 0.5-এর 3 গুণ। এর মানে 3/2, অর্থাৎ 1.5টা বিক্রিয়া করবে, করে আগে বানাতো 2টা, এখন বানাবে একটা। বিষয় বুঝতে পারছো? আলটিমেট কি হবে বলো তো, রেশিও হচ্ছে সেম। তাহলে পার্থক্য কিসে? পার্থক্য হচ্ছে আগে ধরো কেসি বা কেপি এর সমীকরণ যখন করতাম, কেপি সমান আগে লিখতাম হচ্ছে এই বিক্রিয়ার জন্য আমরা লিখতাম কি বলতো, ডিভাইড হচ্ছে পি অফ N2 ইন্টু কি, পি অফ H2 এর কিউব। এখন আমরা কেপি সমান কি লিখবো,
কি লিখবো, পি অফ অ্যামোনিয়া থ্রি বাই টু। কেমন, এখন আমরা এটা লিখব 1/2। বিষয় বুঝতে পারছো? জাস্ট আমরা কেপিএ সমীকরণ লিখতে, বাকি সব কিছু সেম থাকবে। তো দেখো এখন আমাকে এই বিক্রিয়াটাই দেয়া আছে, আমাদের এখানে কি পেয়েছে, এটা দেয়া আছে 22%, তাহলে বাকি দুইজন মিলে হচ্ছে 78%, মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে হচ্ছে বাকি 78%। এর মধ্যে নাইট্রোজেন কয়টা, নাইট্রোজেন হচ্ছে কত বলো তো, এটা একটা থাকলে এটা থাকে তিনটা, মোট চারটার ভিতরে এই হচ্ছে একটা, এটা 78, তাহলে 19.5%। আর হাইড্রোজেন হচ্ছে কত, দুজন মিলে যদি এটা আর এটা, এটা একটা এটা তিনটা, টোটাল 4 জনের ভিতরে এই হচ্ছে তিনটা, 3/4 ইন্টু 78, অথবা এটা 3 গুণ লিখে দিলেও হবে। তাহলে এবার দেখো তো, এবার আমরা কি করছি, এবার আমরা লিখছি মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশটা আমরা লিখে ফেলছি। মোল ভগ্নাংশ সমান আমরা কি লিখবো, একটু দেখো, মোল ভগ্নাংশ সমান আমরা কি লিখবো, এক্স অফ অ্যামোনিয়া হচ্ছে 22%, এর মানে কত 0.22, এক্স অফ নাইট্রোজেন হচ্ছে কত পার্সেন্ট, 19.5%, 0.195, 58.585। ঠিক আছে, মূল ভগ্নাংশ আমরা যদি জানি, আংশিক চাপ আমরা কেমনে করব, এখন আমরা বের করব আংশিক চাপ। আংশিক চাপ, আংশিক চাপ কেমনে বের করে বলো তো, পি অফ, তাহলে দেখো তো আংশিক চাপ কি হবে বলো তো, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, 0.22 ইন্টু কি মোট চাপ, মোট চাপ কত 180 এটিএম, 39.6। এই ম্যাথ এমনভাবে করতে হবে, অ্যান্সার সব মুখস্থ রাখতে হবে, মানে বুঝছো। এরপর একটা 0.22, দেখো বুঝো নাই, আংশিক চাপ সমান কেমনে বের করে, ডাল্টনের আংশিক চাপ সূত্র বলে হচ্ছে মোল ভগ্নাংশের সাথে যা, কথা কি আমি দ্রুত বলছি একটু জানাবা, তুমি করবা কি, মোল ভগ্নাংশ যা বের হয়েছে ওইটার সাথে জাস্ট মোট চাপটা গুণ করে দিবা, এটার সাথে 180, এটার সাথে 180, এটার সাথে 180 গুণ। ঠিক আছে, আংশিক চাপ বের করা একদম সহজ, এটার সাথে কত 180 গুণ, এটার সাথে কত 180 গুণ, এটার সাথে কত 180 গুণ। অ্যাডমিশনে হইলে এরকম আর গুণ করে দেখাবো না, ডিরেক্ট জাস্ট লিখবা। তাহলে 0.195 ইন্টু কত 180, 35 তাহলে পি অফ এইচ টু কত 0.585 ইন্টু 180, 105 বা এটার কত 3 গুণ, এটার 3 গুণ দিলেও হয়ে যাবে, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, অথবা এটার 3 গুণ, কারণ এটা যা, এটা একটা থাকলে এটা আছে কয়টা, 3টা। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো কেপি সমান কি হয়, কেপি সমান হচ্ছে পি অফ অ্যামোনিয়া এটার স্কয়ার ডিভাইড পি অফ N2 ইন্টু পি অফ H2 এটার উপর কিউব। ঠিক আছে, তাহলে এটা কত হয়, পি অফ অ্যামোনিয়া এটা কত 35.1, ঠিক আছে অ্যান্সার। দেখো এগুলো কততে আসবে, tan ইনভার্সে আসবে। টু 6 ইন্টু tan ইনভার্স 5।
ঠিক আছে, এটা সবাই একটু লিখে নাও। আমার কি ছোট করে রিভিউ করার দরকার আছে? সবাই একটু আগে একটু পজ দিয়ে লিখে নাও, দেখবা অনেক সময় লিখতে লিখতেও জিনিসটা বুঝে যাবা। এই ধরনের ম্যাথ আসলে তোমার একদম স্টপ মুখস্থ থাকতে হবে, এগুলোতে টাইম নেওয়া যাবে না, এগুলো বোর্ডে অসংখ্যবার আসছে, অ্যাডমিশনে অসংখ্যবার আসছে, এগুলোতে কোনো টাইম নেওয়া যাবে না, একদম মুখস্থ। তাহলে ফার্স্টে হচ্ছে অমুক আছে কত এত পার্সেন্ট, তাহলে এই দুইজন মিলে 78%। এই দুইজনের আবার ভাগ কীরকম, 4 ভাগের মধ্যে এ পাই 1 ভাগ, এ পাই কত 4 ভাগের মধ্যে 3 ভাগ, ভাগের হিসাব হচ্ছে এরা দুইজন মিলে হচ্ছে 4 জন, 4 ভাগের ভিতরে এ কয়টা আছে একটা, এই 4 ভাগের ভিতরে এ হচ্ছে 1 ভাগের 4, 1/4, এ হচ্ছে কত 4 ভাগের মধ্যে 3 ভাগই হচ্ছে এর, তাহলে 3/4 ইন্টু 78%, তাহলে এটা পাই গেলাম। অথবা একটা পার্সেন্টেজ যায়, এটা 3 দিয়ে গুণ করে দিলাম, এটার মূল ভগ্নাংশ যায়, এটা 3 দিয়ে গুণ, এটার আংশিক চাপ যায়, এটা 3 দিয়ে গুণ, তাহলে এটা পার্সেন্ট পেয়ে গেলে এর মূল ভগ্নাংশ সমান আমরা কি লিখলাম 22%, মানে হচ্ছে 0.22, এ 19.5% মানে 0.195, এর মূল ভগ্নাংশ 58.5% মানে কত বলতো 0.585, মূল ভগ্নাংশ লিখে ফেললাম। বোর্ড পরীক্ষা লিখবে এরপর আংশিক চাপ, তাহলে কি হবে বলতো মূল ভগ্নাংশ ইন্টু কি মোট চাপ, তাহলে এটা পেয়ে গেলাম মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে এগুলো পেয়ে গেলাম। তাহলে কেপি সমান কি হবে, অ্যামোনিয়ার জন্য স্কয়ার ডিভাইড হচ্ছে কি ওর রাশি যেটা এটা লিখলাম, N2 বিক্রিয়া যদি চেঞ্জ করে দিত যা আছে ওই অনুযায়ী লিখতাম, বিক্রিয়া যা দেয়া আছে ওই অনুযায়ী, তাহলে আমরা মান পেয়েছি এত, কোনো একক দিব একক না, প্রকৃতপক্ষে কোনো একক নেই, কেন কারণ থার্মোডাইনামিক্স স্ট্যান্ডার্ড স্টেট মতো এটা AKTM দিয়ে ভাগ হবে, এটা AKTM দিয়ে ভাগ হবে, আমরা যখন অ্যাক্টিভিটি বসাবো এটা AKTM দিয়ে ভাগ হবে, তাই একক দেওয়ার দরকার নাই। দিলেও এমন না যে কেটে দিবে, ব্যাপারটা তা না, এমনি দিবে না, সাধারণত রিটার্নে লেখার সময় দিবে না। তাহলে দেখো তো 520 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় AKTM চাপে একটি সিলিন্ডারে 22% কি আছে, অ্যামোনিয়া আছে। এখন বলছে এই বিক্রিয়াটির সাম্যদ্রব্যক কত, সাম্যদ্রব্যক বলতে যেহেতু প্রেসার দেয়া আছে মনে রাখবা সাধারণত কেপি বুঝিয়েছে, এরপরে তুমি চাইলে কেপি ইকুয়াল কেসি দিয়ে করতে পারো, আবার কেসিও বের করে দেখাতে পারো, কোনো সমস্যা নেই, বোর্ড পরীক্ষা বেশি দেখালে কোনো প্রবলেম নেই। তাহলে দেখো তো এখানে বিক্রিয়াটা দেয়া আছে ভিন্ন, তাহলে তোমরা বলো আগের ম্যাথের সাথে এখানে কি পার্থক্য হবে, সবটুকুই সেম, আগের ম্যাথের সাথে এই ম্যাথের সবটুকুই সেম, শুধুমাত্র পার্থক্য হবে কোন অংশে, শেষ অংশে, এখানে গিয়ে পার্থক্য হবে কেপি লিখার সময়, বাকি সব কিছুই হচ্ছে সেম, বুঝো নাই, বাকি সব কিছুই হচ্ছে সেম। এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যামোনিয়া পাচ্ছি। তাহলে বলে দিছে অ্যামোনিয়া কত পার্সেন্ট আছে, 22%, কত পার্সেন্ট আছে 22%। তাহলে এবার বলো তাহলে অবশিষ্ট নাইট্রোজেন প্লাস হাইড্রোজেনের পরিমাণ কত, 78%। এবার আমাকে বলো তাহলে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে, এটা একটা থাকলে এটা থাকে 3টা, এটা একটা থাকলে এটা থাকে কয়টা 3টা, এটা 0.5 থাকলে এটা থাকে কয়টা 1.5টা, এটা একটা থাকলে এটা থাকে কয়টা 3টা, এটা 0.5 থাকলে এটা থাকবে 0.5 এর 3 গুণ, এর মানে 1.5টা, এটা 2টা থাকলে এটা থাকবে 6টা, এর মানে এদের অনুপাত কত 1:3, এর মানে একটা নাইট্রোজেন থাকলে এর পাশে হাইড্রোজেন থাকে কয়টা বলো তো 4টা, টোটাল 4 ভাগে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 4 ভাগের মধ্যে এই পাচ্ছে কয় ভাগ 1 ভাগ, হাইড্রোজেন পাচ্ছে কয় ভাগ 3 ভাগ, আলটিমেট হিসাব সেম, তাহলে নাইট্রোজেনের ভাগ হচ্ছে 4 এর ভিতর, এ আর এ মিলে টোটাল 4 জন হলে এ পাবে একজন, না বুঝলে তুমি দেখবে এটা হাফ ডিভাইড হাফ প্লাস 3/2, আলটিমেট একই, তাহলে এটা কত হবে বলো তো 78, 19.5%। এটার 3 গুণ, তাহলে কত আসে 58.5%, বা এভাবে করলে 3/4। অনেকে ভাবছো না এখানে তো ভিন্ন দিয়েছে, অনেকে ভাবছো এখানে তো ভিন্ন দিয়েছে, তাহলে তুমি দেখো এখানে আমি তোমার জন্য দেখাই আলাদা বোনাস, দেখো এ আছে কত হাফ মোল, টোটাল কত এর মধ্যে, টোটাল হচ্ছে এ হাফ 3/2 করে দেখো কত আসে, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 2, 2 গেলে 5/2 নাকি না 4/2, 2 তো তাহলে এটা কত 4/2, 2 এর মানে কত হয় 1/4, এর পরিমাণ কত 1/4, এটা লেখার দরকার নেই, লিখতে চাইলে এভাবে ওর মূল সংখ্যা দিয়েও তুমি বের করতে পারো। তাহলে এবার দেখো স্টেপ 2 আমরা কি বের করব, মোল ভগ্নাংশ। ঠিক আছে, মোল ভগ্নাংশ, তাহলে মোল ভগ্নাংশ কি হবে একটু দেখো তো,
N2 হচ্ছে কত দেয়া আছে, আগে অ্যামোনিয়াটাই লিখি, যেটা খুশি এটা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যামোনিয়া দেয়া আছে কত, 22%। N2 হচ্ছে এটা দেয়া আছে কত, 19.5%। এর মানে 100 এর ভিতর মোল ভগ্নাংশ মানে মোটের ভিতরও কত আছে, 100 এর ভিতরে আছে 19.0.195। মোল ভগ্নাংশের কোনো একক নাই, একক দিলে ভুল হবে, বুঝে নাই। মোল ভগ্নাংশ মানে হচ্ছে অনুপাত, কেমন, ওর মোল ডিভাইড হচ্ছে মোট মোল, তাই এটার কোনো একক নেই। তাহলে এক্স অফ হাইড্রোজেনের এক্স, এক্স মানে কি মোল ভগ্নাংশ কত, 58.5%, এর মানে 0.585, কেমন, 0.585। এবার একটু দেখো মোল ভগ্নাংশের পরের স্টেপ কি, মুখস্থ বলো, এই মোল ভগ্নাংশের পরের স্টেপ কি, আংশিক চাপ। কেমন সুন্দর মতো লিখবা আংশিক চাপ, তাহলে একদম স্যারও খুশি হয়ে যাবে বোর্ড পরীক্ষায়। পাশাপাশি লিখবা না নিচে লিখবা, পাশাপাশি লিখলেও সমস্যা আছে যে তা না। আংশিক চাপ তাহলে কি হবে, আংশিক চাপ সমান আমরা কি জানি, মোল ভগ্নাংশ এটা যেটা দেয়া আছে এটাকে মোট চাপ 180 দিয়ে গুণ, এটা যা দেয়া আছে এটাকে 180 দিয়ে গুণ, এটা যা দেয়া আছে এটাকে কত 180 দিয়ে গুণ, তাহলে এটা কত 0.22 ইন্টু, তাহলে এটা কত হবে পি অফ N2। থার্টি 39.6 ATM। 35 পয়েন্ট, এটা হচ্ছে এটা 3 গুণ, এর মানে কত 105.3। তাহলে এবার বলো কেপি সমান আমরা কি লিখবো, বাকি সব সেম ছিল, কেমন সব সেম। এখানে বিক্রিয়া দিলে কি হবে, অনুপাত তো সেম আছে, বিক্রিয়াকে তুমি জাস্ট হাফ দিয়ে গুণ করেছো, পুরো বিক্রিয়া তো হাফ দিয়ে গুণ, অনুপাত সেম আছে সেই জন্য। তাহলে এবার দেখো তো, অনেকে আগের ম্যাথ পারে, এটা দিলে আর পারে না, তাহলে জাস্ট এখানে পরিবর্তন হচ্ছে কেপি সমান। এখন আশা করি আর ভুল করবা না, একটু আমাকে কমেন্টে জানাবা, মাথায় সেট হয়েছে কিনা একটু আমাকে কমেন্টে জানাবা যারা ক্লাসটা করবা ইউটিউবে। অনেকে এইসব ম্যাথ বাদ দিয়ে চলে যায়, একটা দিয়ে দেয় আরেকটা করতে বলে স্টুডেন্টরা গিয়ে আটকায় যায়, বিষয় বুঝতে পারছো। হাফ, এটা কত 3/2, তাহলে এটা কত আছে 39.6, এটা কত তোমার 35.1, 105.3, 6 পয়েন্ট ইন্টু 10^3, কেমন 6.185 ইন্টু কত বলো তো 10^3। দেখো আগের ম্যাথের যেটা অ্যান্সার আসছিল, এটার তুমি রুট করে দাও, দেখবে হচ্ছে সেম 826 রুট 3.826 ইন্টু কত 10^5, তাহলে কত আসছে 6.185 ইন্টু 10^3। কেন, কারণ বিক্রিয়াটা হাফ দিয়ে গুণ হলে আমরা জানি সাম্যদ্রব্য কি হয়ে যায়, রুট হয়ে যায়। অনেকে সেই জন্য করে কি, ওই এই ম্যাথ দিলেও এটা হচ্ছে অ্যামোনিয়ার টু অ্যামোনিয়া বিক্রিয়া দিয়ে করে এরপর রুট করে, ওইভাবে করবা না, এটা বাজে প্র্যাকটিস, এটা স্যাররা অনেক সময় ভুল ধরে। আমি যেভাবে করিয়েছি এইভাবে, এই বিক্রিয়ার জন্যই সব ঠিকঠাক করেছো, এখানে এটা এখান থেকে অ্যান্সার এসে গেছে। ঠিক আছে, আমি একটু দেখি সাউন্ড সব কিছু ওকে আছে কিনা, বুঝতে পারছো তো। হ্যালো, হ্যালো, ঠিক আছে, আমি একটু দেখি সাউন্ড সব কিছু ওকে আছে কিনা। হ্যাঁ, অল ওকে।
এবার আমরা একটা এই টাইপে অ্যাডমিশনের ম্যাথ করি, তাহলে আমাদের একদম মানে কনসেপ্টটা মাথায় সেট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা একটা ম্যাথ করছি এই টাইপের মধ্যে, অনেকবার আসছে। এই ম্যাথটাকে সিলেক্ট করছি কারণ এই ম্যাথে হুবহু এটা না দিয়ে একটু বেজাল করছে, কি দিছে বলো তো, দুইটাই দিয়ে দিছে। তাহলে তোমার জন্য কাজটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? অবশ্যই সহজ হয়েছে। মানে সহজ কঠিন কি, মানে এটা ইজি আর কি, একই। তাহলে কেপি এবং কেসি দুইটারই মান বের করতে বলেছে। তাহলে এটা দেয়া আছে কত, নাইট্রোজেন প্লাস 3H2 এই বিক্রিয়াটা দেয়া আছে। দেখো তাহলে এটা কত দেয়া আছে, দেখো 2 অ্যামোনিয়া। তাহলে তুমি বলো, নাইট্রোজেন দেয়া আছে এত পার্সেন্ট, অ্যামোনিয়া দেয়া আছে এত পার্সেন্ট, তাহলে হাইড্রোজেন কত পার্সেন্ট দেয়া আছে? তাহলে হাইড্রোজেন হচ্ছে 100 মাইনাস 21 মাইনাস কত, 16, এর মানে কত পার্সেন্ট, 63%। অথবা এটার 3 গুণ, নাইট্রোজেন যা দেয়া থাকে এটা হবে কি বলতো, এর 3 গুণ। তাহলে 21-এর 3 গুণ কত হয়, 63%। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি সেজন্য পার্সেন্টের জায়গাটা আর এখানে লিখলাম না অ্যাডমিশন, আমি ডিরেক্ট লিখবো এক্স অফ, এখানে কি বলতো মোল ভগ্নাংশ। এই টার্মটাও তখন লেখা লাগবে না, বাট এখন আমরা লিখবো মোল ভগ্নাংশ, কারণ এক্স লেখা মানে মোল ভগ্নাংশ। কার মোল ভগ্নাংশ, এক্স অফ নাইট্রোজেন ধরো, এটা কত দিছে 21%, এর মানে 0.21 এক্স অফ, তাহলে এটা কত বলো তো, হাইড্রোজেন হচ্ছে 63%, এক্স অফ অ্যামোনিয়া কত পার্সেন্ট বলো তো, 16%, 0.16। কেমন, এক্স অফ অ্যামোনিয়া 16%, এর মানে কত, 0.16। ঠিক আছে, 0.16, বুঝতে পারছো? তাহলে এবার একটু দেখো, আংশিক চাপ বের করব। অ্যাডমিশন হলে আংশিক চাপ এই আর বাংলায় লিখে দেখানো লাগবে না, তুমি পি অফ এটা বলে দিলে হবে। বাট আমরা একাডেমিকে আংশিক চাপ বের করছি এখন। ফার্স্টে মূল ভগ্নাংশ, এরপর কী করলাম, আংশিক চাপ নির্ণয় করছি। তাহলে পি অফ এন টু কী হবে, তুমি বলো কাজটা কী হবে। 0.21কে কত দিয়ে গুণ, 20 এটিএম দিয়ে গুণ, 0.63কে 20 এটিএম দিয়ে গুণ, 0.16কে 20 এটিএম দিয়ে গুণ। তাহলে এটা হবে 0.21কে 20 এটিএম দিয়ে গুণ, এটা 3 গুণ, অথবা 0.63কে টিএম দিয়ে গুণ। বিশ এটিএম দিয়ে গুণ। এটার একক নেই মূল ভগ্নাংশে, এখানে একক না দিলে মার্কস কাটবে। বোর্ড পরীক্ষায় কি পারো এটা ঠিক মতো লিখতে পারছো কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা সবসময়। তুমি যে কলেজে থাকো না কেন, বোর্ড পরীক্ষার জন্য নিয়ম আছে, মানে কি পারো এটার চেয়ে, এমন হতে পারে কোনো কলেজে একটু কঠিন পড়াচ্ছে, কুইজ আছে, এনডিসিতে পড়া ভালো হচ্ছে, কিন্তু বোর্ড পরীক্ষার নিয়মটা হচ্ছে সঠিকভাবে লেখা। অনেক পড়ছো এটা বিষয় না, বোর্ড পরীক্ষা অনেক কিছু আসবে না, এটা হচ্ছে পরবর্তী অ্যাডমিশনে। যেমন আমি এখানে পড়ানোর সময় অ্যাডমিশনের ম্যাথ করাচ্ছি একটা, ধরো এটা বোর্ড পরীক্ষায় আসবে কিনা আমি নিশ্চিত না, কিন্তু আমি এটুকু নিশ্চিত যে আগের দুইটা ম্যাথ করিয়েছি, এগুলো বইয়ের হাজারি স্যার, গুহ স্যারের হুবহু ম্যাথ, এগুলো বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ওই ম্যাথগুলো তুমি ঠিকমতো একক কোন জায়গায় হবে না কোন জায়গায় হবে এটা লিখে তুমি লিখতে পারছো কিনা, বিষয় বুঝতে পারছো? বোর্ড পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাহলে কেপি, কেপি সমান কি হবে, সমান হবে পি অফ কই অ্যামোনিয়া, পি অফ অ্যামোনিয়া তাহলে কত হয়, 3.2 স্কয়ার, এখানে কত আসে 4.2,
মাইনাস একক হবে না। তাহলে কেসি কি হবে? কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। আর এর মান লিখতে ভুল করা যাবে না, 0.0821, যেহেতু গুলো সব এটিএম আছে। টি কত বলে দিছে বলো তো? 700 কেলভিন। এই বিক্রিয়ার ডেল এন কত? 2 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 4, এর মানে কত হয় বলো তো? -2। $4.0228, এটা একটা অ্যান্সার। অ্যাডমিশন হলে পাশে লিখে দিবে অ্যান্সার, একাডেমিক হলে অ্যান্সার অবশ্যই আলাদা করে লিখতে হবে। অ্যান্সার কেপি সমান এত, কেসি সমান এত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো পার্সেন্টেজ দেওয়া থাকলে কিভাবে করতে হবে।